সেদিন সকালটা শুরু হয়েছিল ব্রেড, বয়েল এগ, পুরি আর ছোলার ডাল দিয়ে। স্টার অফ কাশ্মীরের এই লাস্ট ডেতে সকালে খুব ভালো ব্রেকফাস্টই আমরা পেয়েছিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই দিনকারের সুন্দর সুন্দর ডেস্টিনেশনে। সেদিনকার যে কত জায়গায় ঘুরেছিলাম তার নামই হয়তো আমার অর্ধেক মনে নেই, কিন্তু চিন্তা নেই, নাম মনে না থাকলেও নাম মনে করে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো। আর ভিডিওটা একটু বড়ই হতে চলেছে। তো কাশ্মীরের থার্ড ডে ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2024-এর 11ই এপ্রিল, ঠিক এই দিনই আমরা কাশ্মীরের যে যে জায়গাগুলো ঘুরেছিলাম আজ 2025-এর 11ই এপ্রিলে এই ভিডিওটা পোস্ট করতে পেরে আমি ভীষণ খুশি। আজ একটা বছর হয়তো কোনো না কোনো রিজনে ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি, ভিডিও বানানো হয়নি, বাট আজকে আমি ভীষণ হ্যাপি যে আজকে দিনে আমি ভিডিওটা পোস্ট করতে পেরেছি। কথা বলতে বলতে চলেই এসেছি দেখো আমাদের ওই দিনকারের ফার্স্ট ডেস্টিনেশনে, টিউলিপ গার্ডেনে। স্প্রিং চুজ করার আর একটা অন্যতম রিজন হচ্ছে এই টিউলিপ গার্ডেন। এই সময় এত সুন্দর টিউলিপ ফোটে, আর এত টিউলিপ ফোটে আই থিঙ্ক বছরের অন্য কোনো সময় ফোটেই না। সারা বছরে হয়তো এক মাসই এই টিউলিপ গার্ডেনটা ওপেন হয়, আর যদি ওপেন থাকেও তাহলে সেখানে টিউলিপ কিন্তু শুধুমাত্র এই এক মাসই দেখা যায়। এখানকার মানুষরা তো এই সময়টাকে টিউলিপ ফেস্টিভ্যাল বলে। আজ সারাদিনে শুধুমাত্র টিউলিপ না, অনেক 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 ফুল দেখেছি আর তোমাদেরকেও দেখাতে চলেছি, বাট নাম জিজ্ঞেস করো না, কারণ এত এত ফুলের নাম তো আমিই জানি না, তো তোমাদের কি করে বলবো। আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এতটা এক্সাইটমেন্ট, এত এক্সাইটেড ছিলাম আমি যে প্রতিটা মোমেন্টকে আমি নিজের ক্যামেরায় বন্দি করে রাখতে চাইছিলাম। কিন্তু তুমি যতই ক্যামেরায় ভিডিও করো, ফটো তোলো, যাই করো না কেন, যেটা তুমি নিজে চোখে দেখে এসছো সেটা তুমি কখনোই শেয়ার করতে পারবে না। সেই অভিজ্ঞতা, সে রোমাঞ্চকর দৃশ্য যা দেখে এসছো, যাই হোক এখন ফোনের যুগে তাও কিছুটা শেয়ার করা যায়, ক্যাপচার করা যায়, এটাই আই থিঙ্ক অনেক। কত ছোট্ট ছোট্ট ফুল দেখেছো, কত রং বেরঙের, আর টিউলিপের কালারগুলোর কত ভ্যারিয়েশন, কত রঙেরই না টিউলিপ আছে ওখানে। আমি তো ভাবছিলাম একবার গুনবো, বাট তারপরে আর এইসব ফটো ভিডিও করতে গিয়ে আর গোনা হয়নি। আর এখানে আমি আর আমার বোন কিছু ক্যান্ডিড পিক তোলার জন্য কিছু অ্যাক্টিং করছিলাম নিজেদের মধ্যে। ওই বলে না কয়েকটা ক্যান্ডিড ছবির পিছনে কিংবা কয়েকটা ভালো ভালো ছবির পিছনে কিছু কিছু একটু অ্যাক্টিং ফোর্স তো দিতেই লাগে, একটু অ্যাক্ট করতেই লাগে, তো সেটাই করছিলাম। এদিকে আমার ফটো ভিডিও করাই শেষ হয় না, ওদিকে আমাদের ড্রাইভার দাদা কন্টিনিউ ফোন করছে, চলো চলো নেক্সট ডেস্টিনেশনে যেতে লাগবে, আজকে অনেক জায়গায় যাওয়ার আছে। বাট ওনার এরকম বলার পরেও আমরা আমাদের মতো এনজয় করছিলাম, এটাই ভেবেছিলাম মানে থোড়ি না কবে আসবো আবার এই জায়গাটায়, তো এখন ঠিক আছে টাইম লাগবে, একটু এনজয় করে নিই। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কিন্তু টিউলিপ গার্ডেনে ঢুকতে আমাদের অবশ্যই কিন্তু টিকিট কাটতে হয়েছিল। মোটামুটি 70 টাকা মতন হয়তো পার হেড নিয়েছিল এক একটা টিকিটে। আর এটা হচ্ছে আমন্ড ট্রি, যেহেতু স্প্রিং তাই ফুলগুলো দেখো জাস্ট একবার, আমি তো প্রেমেই পড়ে গেছিলাম এখানকার ফুলগুলোর উপরে। ওখানে দেখছিলাম এক কোণাতে কিছুজন পিকনিকও করছিল ছোটোখাটো মতন, হয়তো ওনারা আলাদা কোনো পারমিশন নিয়েছিল। একটা ফুল পাড়ার আমি চেষ্টা করছিলাম, বাট আমার বর আমাকে বকা দিল, বললো নিচে যেগুলো পড়ে আছে সেগুলোই নাও, এক্সট্রা করে পারতে লাগবে না। তো এটা দেখো, এই ফ্লাওয়ারটার নাম আমি বলতে পারবো, এটা হচ্ছে ড্যাফোডিলস, খুব সুন্দর ফ্লাওয়ার, আর এটা বাইরের দেশে বেশি দেখা যায়। ধীরে ধীরে নিজেদের সমস্ত ভিডিও, ফটো, রিলস সব কিছু কমপ্লিট করার পরে, নিজেদের চোখে মনে এক গাদা স্মৃতি সংগ্রহ করার পরে ফাইনালি আই থিঙ্ক 2 ঘন্টা পরে আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরোলাম, এবং তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। আর সেটাও ছিল খুব সুন্দর একটা জায়গা, মোঘল গার্ডেন, খুবই সুন্দর একটা জায়গা। অবশ্যই এখানেও টিকিট লেগেছিলো, কত আমার অত মনে নেই, ওই 30, 40, 50-এর মধ্যেই হবে আই থিঙ্ক। যে গাছগুলো থেকে দেখছো ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে, এগুলো হচ্ছে আখরোটের গাছ। তো একটু কনফিউশনই হওয়ারই মতো, কারণ ম্যাক্সিমাম ফুলের কালারই সাদা ছিল বড় বড় গাছগুলোর, বাট আমরা নাম জিজ্ঞেস করছিলাম ওখানকার লোকাল মানুষদের সাথে, ড্রাইভার দাদার সাথে, তো ওনারা বলছিল আর কি। আর এগেইন ক্যান্ডিড পিক এবং ভিডিওর জন্য নিজেদের মধ্যে একটু ফেক কথাবার্তা চলছিল। আর যেহেতু এই মঙ্গল গার্ডেনটা একটু হাই পয়েন্টে ছিল,
তাই আশেপাশে যে ভিউটা ছিল, মানে ওপর থেকে নিচে দেখার যে ভিউটা ছিল, অসম্ভব সুন্দর ছিল, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে জলরাশিটা এখান থেকে বয়ে যাচ্ছিল, এটা কোনো আর্টিফিশিয়াল জলরাশি না। এটা সবাই বলছিল যে যুগ যুগ ধরে এইভাবেই বয়ে যাচ্ছে, আর এটার কোনো একটা হিস্টোরিক্যাল মিনিং আছে, আর এটা নাকি খুবই পবিত্র জল। তো আমরা এটা টেস্ট করলাম, সত্যি খুব ভালো জল, সবাই বলছিল হেলথের পক্ষেও ভালো। তো মোটামুটি আমরা 1 বোতল জল ওখান থেকে ভরেছিলাম। খুবই ভালো খেতে, টেস্ট মানে মিষ্টি মিষ্টি খেতে, জলটা খুবই পরিষ্কার, একদম পিওর। তো আমরা ঢুকে পড়েছি সেদিনকারের 3rd ডেস্টিনেশনে, পরি মহল। চলো তোমাদের পরি মহলের ভিউটা দেখাই। পরি মহলের টপ থেকে যে নিচের ভিউটা দেখতে পাওয়া যায় সেটা তোমাদের দেখাই, চলো। জাস্ট দেখো কি না দেখা যাচ্ছে এখান থেকে, পুরো শ্রীনগরটাকেই দেখা যাচ্ছে। ডাল লেক থেকে শুরু করে হেলিপ্যাড, টিউলিপ গার্ডেন, টোটাল বাগিচা, মানে টোটাল চশমে-শাহী বাগ, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। খুবই অসাধারণ সুন্দর ভিউ ছিল উপর থেকে। আর এই ছোটো ছোটো ঘাস ফুলগুলো দেখো কতটা সুন্দর, নামগুলো জানি না, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। পুরো বাগান জুড়ে নাকি এই ঘাস ফুলগুলো ছেয়ে যাবে, তাহলে ভাবো কতই না সুন্দর লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পরি মহল কিন্তু অনেকক্ষণ আগেই আমরা ছেড়ে নেক্সট স্টেশনে পৌঁছে গেছিলাম, সেটার নাম হচ্ছে চশমে-শাহী বাগ। সব জায়গা সুন্দর, সব জায়গা একবারে একবারে কমপ্লিট হয়নি, আমাদের আবার আসতে হবে কাশ্মীর, তাই তো? আবার আসতে হবে। আবার তো আসতেই হবে, কিন্তু তখন আপাতত রোদে ঘুরে ঘুরে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। আর চশমে-শাহী বাগটা পুরোপুরি ঘোরা হয়ে ওঠেনি, কারণ এটা অনেক 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 বড় ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর সেদিনকার দুপুরে খুব টায়ার্ড ছিলাম বলে আমরা ভেজ অর্ডার করেছিলাম, রাইস, দোসা, পনির, চিলি পনির। খাবার দাবারগুলো ভীষণ টেস্টি ছিল। আর লাঞ্চ করার পরে আমাদের লাগেজগুলো আমরা আগেই রেখে এসেছিলাম শিকারার কাছে, তো সেখান থেকে আমরা লাগেজগুলো পিক করে নিয়ে অ্যান্ড ফাইনালি উই আর ইন ডাল লেক। ওফ, কতই না ভেবেছি যে কবে যাব ডাল লেকে। আমার এমনিতে জল খুব ভয় লাগে, কিন্তু বিশ্বাস করো আমরা ডাল লেকে অনেকক্ষণ ছিলাম, প্রায় ম্যাক্সিমাম 1.5 ঘন্টা ছিলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি ছিলাম। বাট আমার এই একটুকুর জন্য ভয় লাগেনি। আর জলে যে ছোটো ছোটো ঘাসগুলো দেখছো, ওগুলোর নাম হচ্ছে অ্যালগি। পুরো ডাল লেক ঘুরতে 2 ঘন্টার জন্য আমাদের শিকারা রাইডে নিয়েছিল 3,000 টাকা, 3 জনের 3,000 টাকা। আর ওপেন ডাল লেকে বসে এখন যে ভিডিওটা করছি আমি, তার জন্য এই ড্রেসটা অ্যান্ড আমার হেয়ার ব্যান্ডটা, টোটালটা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমি ওই দিনকার এটাই পরবো। নিচে নীল জল আর ওপরে নীল কিংবা স্কাই কালারের আকাশ, কাছে পাহাড়, সাদা মেঘ, সবুজ সবুজ কিছু গাছপালা থাকবে আশেপাশে। তো অ্যাটায়ারটা আমি সেই ভেবেই নিয়েছিলাম, এবং ফটোগুলো আর ভিডিওগুলো যেন খুব সুন্দর আসে। তো এই ড্রেসটা আমি সেই অ্যাকর্ডিংলি কিন্তু ভেবেছিলাম। আর হ্যাঁ, শুধু আমার ড্রেস না, সাথে আমি আমার বরমশাইয়ের ড্রেসটাও ভেবেছিলাম। মানে আমিও সাদা পরবো, ওকেও সাদা পরাবো, একসাথে ফটো নেব, একটু রাজহাঁস টাইপের একটা ব্যাপার হবে। তো এগুলো ভেবে চিন্তেই করেছিলাম খানিকটা আমি। ওপেন ডালে ক্রস করেই আমরা ঢুকে পড়েছিলাম মিনা বাজারের দিকে, এবং এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, বাট আমরা অতটা নিইনি, কারণ আমরা অলরেডি আগেই অনেক কেনাকাটা করে ফেলেছিলাম। পুরো ডাল লেক ঘুরতে ঘুরতে তো একটু ইচ্ছা হবেই যে এটা খাই ওটা খাই। আমরাও যাচ্ছি এদিকে, আশেপাশের শিকারা করে অনেক খাওয়ার দোকানদার, এটা ওটা সেটা কত কিছু যাচ্ছে, তো একটু তো ইচ্ছা হবেই যে এটা টেস্ট করি ওটা টেস্ট করি। তো আমরা চিকেন কাবাব এবং একটা মাছের, একটা টুনা মাছ বলে একটা মাছ পাওয়া যায়, সেই মাছের কাবাব বিক্রি হচ্ছিলো, তো সেটা আমরা নিয়েছিলাম, আর তার সাথে কফি নিয়েছিলাম। চিকেন কাবাব ওয়াজ গুড, টুনা মাছের কাবাব আমার একদম ভালো লাগেনি, অ্যান্ড কফি ওয়াজ টু মাচ গুড। আমার এতদিনের কাশ্মীর জার্নিতে আমি কফিটা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। শিকারা রাইড, ফুড, ওয়েদার, দিন, সব কিছু ভালো, তার সাথে আর একটা জিনিসও ভালো। দেখুন, এই মানুষটার কথাটাও কিন্তু আমাদেরকে অনেক 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 ওই ভাইটার কথা শুনতে শুনতে আমরা আমাদের হাউস বোটে পৌঁছেই গেছিলাম। জাস্ট লুক অ্যাট দ্য হাউস বোট, কতটা সুন্দর ড্রয়িং রুম। আর ভাবতেও বেশ ভালো লাগছিল যে আগামী দিন মর্নিংয়ে আমি এই বাইরে বসে বসে বাইরের সুন্দর ভিউগুলো দেখব।
তো বলতে বলতে আমরা আমাদের রুমে এন্টার করেই ফেলেছি। যে ওয়াশরুম, এখানে গিজারও অ্যাভেলেবেল আছে, টু মাচ নিট অ্যান্ড ক্লিন। আর জাস্ট রুমটা দেখুন, ছোট্ট রুম বাট ডাবল বেডেড। উপরের ফ্লোরটা তো আর্টিফিশিয়াল, ফ্লোরটাতে কি সুন্দর লাইটের ডেকোরেশন করা, অ্যান্ড পুরো রুমটাতেই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমার তো খুবই সুন্দর লেগেছে, মানে ওই স্টার অফ কাশ্মীরের হোটেলের রুমগুলোর থেকেও আমার এই হাউস বোটের রুমটা বেশি ভালো লেগেছে। আমাদের তো খুবই পছন্দ হয়েছে আমাদের রুমটা। তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে হাউস বোটের রুমগুলো কেমন ছিল। এটা হচ্ছে হাউস বোটের কিচেন, যিনি আর কি টেক কেয়ারও করে এবং তিনি রান্নাও করে। আমাদের ট্রাভেল এজেন্সি থেকে শুধুমাত্র হাউস বোট না, আমাদের 1 ঘন্টার শিকারা রাইড ফ্রিও দিয়েছিল। তো আমরা ভাবছিলাম যে কালকে মর্নিংয়ে যাব, তারপর আমাদের ড্রাইভার দাদা বললো একদমই সময় নেই, কালকে আমাদের অন্য একটা জায়গায় যেতে লাগবে। তো আমরা ঠিক করলাম চলো ইভিনিংয়েই আমরা ঘুরে নিই, একবার দেখা দরকার যে ইভিনিংয়ের ডাল লেকও কেমন দেখতে লাগে, তাই না? অসম্ভব সুন্দর ছিল ইভিনিং ভিউ, অসাধারণ ছিল। অনেক 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 তৃপ্তি পেয়েছি, শান্তি বলে না, একটা মেডিটেশন ফিল হওয়া কাইন্ড অফ একটা শান্তি পেয়েছি। আর তারপরে ওখানে কিছু জুয়েলারি বিক্রেতারাও ছিল, তো জুয়েলারি তো আমরা কিনিনি, জাস্ট দেখলাম। খুব সুন্দর ছিল বাট খুবই কস্টলি ছিল। কস্টলি হওয়াটাই স্বাভাবিক, কারণ ওপেন ডাল লেকে বসে বিক্রি করলে তো কস্টলি হবেই। পর রুমে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম ডিনার করতে। থ্যাঙ্কস টু আওয়ার কেয়ারটেকার দাদা, আমাদের জন্য অনেক করেছে। আমার সাথে রেসিপি জেনে নিয়ে উনি অমলেটের কারি করে দিয়েছে। আমি অনেক দিন ধরে জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম চিকেন খেতে খেতে, বাট ওখানে তো ফিশ সেরকম পাওয়া যায় না, বাট অমলেটের কারিটা উনি বললো কীভাবে করতে হয়। তো আমি বললাম যে এইভাবেই করতে হয় নর্মালি, তো উনি সেইভাবেই বানিয়ে দিয়েছিল, আর সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে তো অ্যাজ ইউজুয়াল গুড নাইট হয়ে গেছিলো আমাদের। থার্ড ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।